সো বাংলার যুবসাথী প্রকল্প, যার দরুন তোমরা এখানে 1500 টাকা করে কিন্তু মাসে কিন্তু পাবে। তোমরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে যারা পড়াশোনা করছো। কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কোথায় ফর্মটা পাবে, কিভাবে তোমরা জমা দেবে, A to Z তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার কিন্তু করে দেবো, এবং স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটা ফিল আপ করেও কিন্তু তোমাদের কিন্তু দেখাবো। তার আগে আমি এখানে কিছু তোমাদের কথা বলে দিই, কারা কারা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো দেখো, ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। ঠিক আছে, কবে থেকে শুরু হচ্ছে? 1500 টাকা করে তুমি প্রতি মাসে পাবে। বয়স সীমা থাকছে যারা 21 বছর বয়স আছে এবং থেকে 40 বছর পর্যন্ত, তোমরা কিন্তু সবাই কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। মাধ্যমিক পাস কিন্তু তোমাকে থাকতে হবে, তোমাকে কিন্তু বেকার হতে হবে, তাহলে তুমি কিন্তু এই টাকাটা কিন্তু পাবে। কি কি তোমার নথিপত্র লাগছে? আধার কার্ড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং মোবাইল নাম্বার তোমার এখানে লাগবে। এতগুলো জিনিস কিন্তু এখানে লাগবে তোমার যে ফর্মটা ফিল আপ করার জন্য। এবারে আসছে তোমার ফর্মটা কি করে ফিল আপ করবে। তো এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি ফর্মটার হচ্ছে, আমাদের হচ্ছে 2 পেজের ফর্ম আছে। এটা তোমরা কোথায় পাবে সেটা আমি বলে দিই। এটা তোমরা পাবে, দেখতে পাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে যাবে। কমেন্টে প্রথমে লিঙ্ক পিন করা থাকবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর যে লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আছে, টেলিগ্রাম চ্যানেলে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর সেখানে যে তোমরা কিন্তু আরামসে ডাউনলোড কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, তো ডেসক্রিপশন বক্সে যাবে, টেলিগ্রামে জয়েন করবে, সেখানে পিডিএফটা পেয়ে যাবে। সেই পিডিএফটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে, অথবা তোমরা যে তোমাদের বাড়ির কাছে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখান থেকেও তোমরা এটা সংগ্রহ করতে পারো, অথবা তোমাদের বিধানসভায় যেখানে হচ্ছে বাংলার যুবসাথী স্কিমের যেই ক্যাম্প হবে সেখান থেকেও তোমরা কিন্তু এটা আরামসে কিন্তু সংগ্রহ কিন্তু করতে কিন্তু পারবে। এবার আসছি এটা তোমরা ফিল আপ করবে কি করে। ঠিক আছে, তো প্রথমেই বলে দিই, এই যে তোমরা পুরো ফর্মটা ফিল আপ করবে, এখানে লেখাই আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি। তো যে পুরো ফর্মটা আছে তোমার কিন্তু এখানে ইংলিশ এবং তোমার কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ কিন্তু করতে হবে। ভুল করলে কিন্তু তোমরা কিন্তু কেউ টাকা পাবে না। তো ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত যে ডাউট, সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার কিন্তু হয়ে যাবে। ভুল যদি মানে ফিল আপ করে দাও, তোমার কিন্তু রিজেক্ট করে দেবে। ঠিক আছে, এবারে দেখো, এখানে দেখো সবার সাইডে দেখো, এখানে একটা তোমাদের ঘর আছে ফটো চেটানো। ঠিক আছে, তো এখানে তোমরা কি করবে, পাসপোর্ট সাইজের একটা ফটো দেবে এই জায়গাটায়। পাসপোর্ট সাইজে ফটো দেবে, দেন তোমার কিন্তু এখানে কিন্তু সেই ফটোটার উপরে তোমার কিন্তু এখানে সাইন কিন্তু করতে হবে। কি করতে হবে? সাইন কিন্তু করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এখানে ফটো চেটাবে, দেন তার উপরে কিন্তু সাইন কিন্তু করবে। এবারে আসছি ফর্মটা ফিল আপে। প্রথমেই তোমাদের আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো এটা অবশ্যই তোমরা জানবে না, এটা হচ্ছে তোমরা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যেখানে তোমরা জমা দিতে যাবে সেখানে তোমরা জিজ্ঞেস করে এটা ফিল আপ কিন্তু করবে। এবারে আসছে আধার নম্বর। আধার নম্বর তোমরা সবাই সবার নিজের আধার নম্বর জানো। তো অবশ্যই আধার নাম্বারটা এখানে তোমরা সিম্পলি এরম করে কিন্তু ফিল আপ কিন্তু করে দেবে। ঠিক আছে, এরম করে কিন্তু ফিল আপ কিন্তু করে দেবে। দেন আসছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম। তো তুমি এখানে যেই মানে তোমার যে যে মাধ্যমিকে যেই অ্যাডমিট কার্ডে যে নামটা আছে তোমরা কিন্তু সেটাই কিন্তু এখানে দেবে। তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে কোনো প্রবলেম কিন্তু হবে না। ঠিক আছে, আর মাধ্যমিকে যেই মানে নাম্বার, সরি, মাধ্যমিকে যেই নামটা দেওয়া আছে এবং যে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু সেম হতে হবে। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রচুর প্রবলেম হয় এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, তো সিম্পলি তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের নামটা কিন্তু লিখবে। আর একটা এখানে কিন্তু একটা সব থেকে একটা হচ্ছে ভালো জিনিস, সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের ধরো নাম ধরো হচ্ছে এখানে শুভ, আর তোমার টাইটেল হচ্ছে সাপোজ ধরো সাউ। তো এই টাইটেল এবং নামের মধ্যে কিন্তু একটা কিন্তু তোমাকে গ্যাপ কিন্তু দিতে হবে। কি দিতে হবে? একটা গ্যাপ কিন্তু দিতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু কেউ ভুল করবে না। নাম লিখবে, দেন একটা গ্যাপ দেবে, একটা ঘর গ্যাপ থাকবে, দেন তোমরা কিন্তু টাইটেলটা কিন্তু এখানে লিখবে। ঠিক আছে, দেন আসছে এখানে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট। মোবাইল নাম্বার তোমরা যেটা দেবে সেটা কিন্তু তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু লিঙ্ক কিন্তু থাকতে কিন্তু হবে। যাদের এখনো পর্যন্ত লিঙ্ক করা নেই, তোমরা সিম্পলি তোমার ব্যাংকে যাবে, একটা কেওয়াইসি ফর্ম নেবে। কেওয়াইসি ফর্মের তোমরা কিন্তু ফিল আপ করে কিন্তু ব্যাংকে জমা দিলেই তোমাদের কিন্তু এখানে মানে অ্যাকাউন্ট নাম্বারের সাথে কিন্তু তোমার যে ফোন নাম্বার সেটা কিন্তু তোমার লিঙ্ক কিন্তু হয়ে যাবে। তো সিম্পলি কি করবে, তোমার কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সিম্পলি এরকম করে তুমি লিখে দিয়ে দেবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরকম করে তোমার ফিল আপ কিন্তু করে দেবে। দেন আসছে ইমেল আইডি ইফ এনি। তোমাদের যদি কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে কিন্তু এই ঘরটায় কিন্তু তোমার ইমেল আইডিটা কিন্তু সিম্পলি ফিল আপ কিন্তু করে দেবে, অথবা তোমার কিন্তু দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। যদি তোমার এখানে ইমেল আইডি না থেকে থাকে, এটা অপশনাল, ঠিক আছে, দিতেও পারো নাও দিতে পারো। এবার আসছি জেন্ডার। জেন্ডার এখানে কি করবে, দেখো তো 3টে ঘর আছে, মেল ফিমেল আর আদার্স। তোমরা কি করবে, সিম্পলি এই ঘরটায় কিন্তু টিক মার্ক দেবে। কি দেবে? এই ঘরটায় সিম্পলি এরকম করে টিক মার্ক দেবে। যার যেটাই হবে, যার কেউ যদি মেল হয়ে থাকে মেল, কেউ যদি ফিমেল হয়ে থাকে ফিমেল, কেউ যদি আদার্স হয়ে থাকে আদার্স। ঠিক আছে, এবার আসছে ডেট অফ বার্থ। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ডেট অফ বার্থটা তোমরা কিন্তু সিম্পলি এখানে কিন্তু দেবে। ঠিক আছে, এখানে তো তোমরা প্রথমে দেবে ডেট দেবে। ঠিক আছে, ডেট দিলে
দেন তোমরা এখানে সিম্পলি দেবে মান্থ দেবে, ঠিক আছে, দেন কি দেবে, দেন তোমরা কিন্তু এখানে ইয়ারটা কিন্তু এখানে দেবে, ঠিক আছে। অবশ্যই তোমার কিন্তু এখানে তোমাকে হিসেব করতে হবে এজ অ্যাজ অন 1/4/2026, 1/4/2026 পর্যন্ত তোমার হচ্ছে বয়স কত সেটা কিন্তু তোমার কিন্তু এখানে সিম্পলি কিন্তু লিখতে কিন্তু হবে। আমি জাস্ট ডেমোর জন্য এখানে কিন্তু লিখে কিন্তু দিচ্ছি, ঠিক আছে। সবসময় মনে রাখবে ডেট অফ বার্থটা হিসাব করবে 1/4/2026 পর্যন্ত, ঠিক আছে, মানে তোমার জন্মসাল থেকে 1/4/2026 পর্যন্ত তোমার বয়স কত সেটা কিন্তু এখানে লিখবে। দেন আসছে এখানে ফাদার্স নেম, তো তোমরা সিম্পলি এখানে ফাদার্স নেমটা লিখবে, ঠিক আছে। তো যার যেটা হচ্ছে বাবার নাম, সাপোজ ধরো হচ্ছে তুমি এখানে নাম লিখছো, অবশ্যই সেম টু সেম আবার এখানেও, ঠিক আছে, যে টাইটেল আর নামের মধ্যেখানে একটা ফাঁকা দেবে, ঠিক আছে, মানে একটা গ্যাপ দেবে। তো নাম লিখলে দেন একটা গ্যাপ, দেন হচ্ছে তোমার হচ্ছে টাইটেল হবে। সিমিলারলি মাদার্স নেমেও কিন্তু সেম হবে, মায়ের নাম লিখবে, দেন হচ্ছে গ্যাপ দেবে, দেন সেটা টাইটেলটা লিখবে, তোমার পদবিটা লিখবে। দেন হচ্ছে স্বামী বা স্ত্রী নাম, তোমার যদি বিয়ে হয়ে থাকে, তুমি যদি হচ্ছে তোমার যদি স্বামী থেকে থাকে তুমি স্বামীর নামটাও লিখবে সেম ভাবে, ঠিক আছে। আর তোমার স্ত্রী থেকে থাকে স্ত্রীর নামও কিন্তু এখানে লিখতে পারো, লিখতে হবে, এটা অপশনাল নয়, এটা লিখতেই হবে। এবারে আসতে দেখো ক্যাটাগরি সার্টিফিকেট, ঠিক আছে। সাপোজ ধরো হচ্ছে তুমি এখানে হচ্ছে জেনারেল নয়, সাপোজ ধরো তুমি এখানে এসসি এসটি বা ওবিসি এগুলো তুমি যদি হয়ে থাকো, তো তোমার কি করতে হবে, সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে কিন্তু লিখতে হবে। কি লিখতে হবে? সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তুমি যদি এখানে এসসি এসটি বা ওবিসি যদি এখানে হয়ে কিন্তু থাকো। এবার আসছে ম্যারেড স্ট্যাটাস, ঠিক আছে, তুমি যদি বিবাহিত হয়ে থাকো বা তুমি যদি আনম্যারেড হয়ে থাকো, আনম্যারেড হলে এখানে তুমি দেবে। যদি তুমি উইডো হয়ে থাকো মানে ডিভোর্সি হয়ে থাকো মানে বিধবা হয়ে থাকো, তাহলে তুমি এখানে ক্লিক করবে। তুমি ম্যারেড হয়ে থাকো বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে হচ্ছে টিক মার্ক দেবে। যদি সেপারেটেড হয়ে থাকো তাহলে এখানে তুমি টিক মার্ক কিন্তু দেবে, ঠিক আছে। এটা তোমাদের আর যেরকম তোমাদের কারেন্ট স্ট্যাটাস সেরকম হিসেবে তোমরা কিন্তু এখানে দেবে, ঠিক আছে। যাদের আনম্যারেড বিয়ে হয়নি তারা কিন্তু আনম্যারেডে দেবে। এবার আসছে কন্ট্যাক্ট ডিটেল, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস, ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা কথা বারবার বলছি, যারা হচ্ছে কোনো একটা পয়েন্ট বুঝতে পারছো না যে কি দেবে না দেবে, সেই জায়গাটা তোমরা ফাঁকা রেখে দেবে। ফাঁকা রেখে সেটা সিম্পলি তোমরা যেখানে তোমার জমা দিতে হবে, তোমাদের কোনো দুয়ারে সরকারের ক্যাম্প হবে সেখানে তোমরা জমা দিবে, অথবা তোমরা যে তোমাদের হচ্ছে বিধানসভায় যেই যুবসাথীর যেই ক্যাম্প হবে সেখানে যখন জমা দেবে সেটা জিজ্ঞেস করে নেবে যে স্যার এটাই কি করবো আমরা। যদি কোনো অপশনটা তোমরা বুঝতে না পারছো সেটা জিজ্ঞেস করে সে তবেই করবে। ভুল লেখার থেকে না লেখা ভালো, পরে যে তোমরা সেটা এডিট করতে পারবে, ঠিক আছে। আর ভুল লিখে দিলে সেটা তোমার কিন্তু ফর্মটা কিন্তু চেঞ্জ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো প্রথমে কি দেবে, হাউস নাম্বার দেবে, ঠিক আছে, প্রথমে এটা হাউস নাম্বার দেবে, তোমাদের বাড়ির নাম্বার কি আছে, ভিলেজ বা টাউন বা সিটি কোথায় তোমার হচ্ছে বাড়ি সেটা লিখবে, ভিলেজ হলে ভিলেজ লিখবে এখানে, যদি টাউনে হয় টাউনে লিখবে, যদি সিটিতে হয় সিটিতে লিখবে। তারপর দেবে তোমার হচ্ছে, আচ্ছা সরি এখানে একটা ভুল বললাম, ঠিক আছে। তো দেখো প্রথমে কি বললাম, হাউস নাম্বার দেবে, ঠিক আছে, দেন দেবে তোমার হচ্ছে মানে ভিলেজের নাম বা টাউনের নাম আর সিটির নাম। তুমি যদি ভিলেজে থেকে থাকো তোমার ভিলেজের নাম লিখবে, ঠিক আছে। যদি কেউ টাউনে থেকে থাকো সেই টাউনের নাম লিখবে, যদি কেউ সিটিতে থেকে থাকো সেই সিটির নাম লিখবে, ঠিক আছে। তো যে যেই গ্রামে থাকো বা শহরে থাকো সেই নামটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। দেন আছে পোস্ট অফিস, তোমার পোস্ট অফিস কি সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবে, ঠিক আছে। দেন আছে জিপি ওয়ার্ড নম্বর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা অবশ্যই কোনো না কোনো গ্রাম পঞ্চায়েতে থাকো অথবা কোনো ওয়ার্ডে থাকো, তো তোমরা গ্রাম পঞ্চায়েতের হচ্ছে নাম্বার বা হচ্ছে তোমার যে ওয়ার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে তুমি সিম্পলি ফিল আপ কিন্তু করে দেবে। দেন তুমি কোথায় থাকো, ব্লকে থাকো মিউনিসিপ্যালিটি থাকো না কর্পোরেশন থাকো, তো সেই হচ্ছে তোমরা কিন্তু এটা কিন্তু দেবে। কোন ব্লকে থাকো বা কোন মিউনিসিপ্যালিটি থাকো বা হচ্ছে এখানে কোন হচ্ছে কর্পোরেশনে থাকো, ঠিক আছে। যে যেই গ্রাম পঞ্চায়েতে থাকো সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে, বা যেই যে ওয়ার্ডের নাম্বার থাকো সেই ওয়ার্ড নাম্বারের নাম লিখবে, বা তুমি যদি কোনো ব্লকে থেকে থাকো সেই ব্লকের নাম লিখবে, বা তুমি যদি কোনো কর্পোরেশনে থেকে থাকো কর্পোরেশনের নাম লিখবে, যদি কোনো মিউনিসিপ্যালিটি থেকে থাকো সেই মিউনিসিপ্যালিটির নাম কিন্তু এখানে লিখবে। দেন আছে পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশন কি আছে সেই পুলিশ স্টেশনের নামটা এখানে লিখবে। দেন তোমাদের ডিস্ট্রিক্ট নেম, তোমার ডিস্ট্রিক্ট কি আছে সেই ডিস্ট্রিক্টের নামটা লিখবে। দেন তোমার পিন কোড, সেটা খুবই ইম্পর্টেন্ট, পিন কোডটা এখানে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। আমি আরেকবার এটা বলে দিচ্ছি কারণ এখানে কিন্তু অনেকেরই কিন্তু ভুল কিন্তু হতে পারে। তো প্রথমে কি বললাম, হাউস নাম্বারটা এখানে লিখবে। দেন তোমার ভিলেজ কোথায়, তোমার বাড়ি মানে ভিলেজে থাকো না টাউনে থাকো না সিটিতে থাকো, তোমার যেই মানে জায়গাতে থাকো সেই জায়গার নামটা তোমরা এখানে সিম্পলি লিখে দেবে। দেন তোমার পোস্ট অফিস, তোমার কোন পোস্ট অফিস তোমার সেটা তুমি লিখে দেবে। দেন তোমার গ্রাম পঞ্চায়েত কি সেটা লিখবে, অথবা তুমি যদি ওয়ার্ডে থেকে থাকো সেই ওয়ার্ডের নাম তুমি কত নম্বর ওয়ার্ডে থাকো সেটা লিখবে। দেন তোমার কোন ব্লকে থেকে থাকো ব্লকের নাম লিখবে, তুমি যদি মিউনিসিপ্যালিটি লিখে থাকো সেই মিউনিসিপ্যালিটির নাম লিখবে, তুমি যদি কোনো কর্পোরেশনে থেকে থাকো সেই কর্পোরেশনের নামটা কিন্তু এখানে লিখবে। দেন আছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন তুমি কোন পুলিশ স্টেশনের আন্ডারে আছো, ঠিক আছে, সেটা তুমি এখানে সিম্পলি লিখবে। দেন তোমার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছো সেটা লিখবে। দেন তোমার পিন কোড কি আছে পিন কোডটা কিন্তু এখানে লিখবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা কিন্তু ফিল আপ কিন্তু করবে। কারো যদি কোনো প্রবলেম হয় এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর বারবার বলছি যদি কেউ কোনো জিনিস না বুঝতে পারছো ব্ল্যাঙ্ক রেখে দেবে, খালি রেখে দেবে, দেন তোমরা সিম্পলি তোমরা কিন্তু যে দুয়ার সরকার ক্যাম্পে জমা দিতে হবে সেখানে তোমরা জিজ্ঞেস করে কিন্তু সেটা ফিল আপ কিন্তু করবে, ভুল ফিল আপ করবে না। এবার আসছি খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সাম ডিটেল।
তো অবশ্যই সবাই কিন্তু মাধ্যমিকের ডিটেলসটা দেওয়ারই কিন্তু চেষ্টা কিন্তু করবে, ঠিক আছে, কারণ মাধ্যমিকে এটা কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া। তো মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে লিখে দেবে। আমরা সবাই জানি মাধ্যমিকের রোল আলাদা হয়, নম্বর আলাদা হয়। তো রোল লিখে দেবে, দেন তোমরা এখানে নম্বরটা সিম্পলি লিখে দেবে, ঠিক আছে। দেন তোমাদের বর্ষ, তোমরা কোন বছর মাধ্যমিক হচ্ছে দিয়েছো বা পাস করেছো, সেইটা দিয়ে দেবে। এবার আসছে বোর্ড, তুমি কোন বোর্ড, তুমি WBSSC মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, না CBSE বোর্ড, না ICSC বোর্ড, না যে WBBME মানে মাদ্রাসা বোর্ড, তোমরা কোন বোর্ডের আন্ডারে তোমরা হচ্ছে এক্সামিনেশন দিয়েছো, সেটা কিন্তু তোমরা এখানে সিম্পলি কিন্তু এখানে কিন্তু টিক মার্ক কিন্তু করে কিন্তু দেবে, ঠিক আছে। তো যার যেটা হবে সেটা কিন্তু এখানে টিক মার্ক কিন্তু করে দেবে, ঠিক আছে। এবার আসে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তোমার হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কি। যদি কারো মাধ্যমিকই হাইয়েস্ট হয়ে থাকে তুমি মাধ্যমিকই দিতে পারো, অথবা যদি কারো এখানে HS হয়ে থাকে, হায়ার সেকেন্ডারি হয়ে থাকে, তুমি হায়ার সেকেন্ডারি দিতে পারো, অথবা কেউ যদি ডিপ্লোমা পাস করেছো অনলি স্যার ডিপ্লোমা দিতে পারো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। দেন তুমি যদি কেউ হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন করেছো, তুমি এখানে গ্র্যাজুয়েশন কিন্তু দিতে কিন্তু পারো। তো যার যেটা হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা সেটা তুমি কিন্তু এখানে সিম্পলি দিয়ে কিন্তু দেবে। এবারে আসছে দেখো সব থেকে ইম্পর্টেন্ট প্রেজেন্ট অকুপেশন, মানে বর্তমান তোমার পেশা কি, ঠিক আছে। তো অবশ্যই এটা তোমার বেকার বলে তোমাকে দেওয়া আছে, তো তোমার কোনো পেশা থাকার কথা নয়। তো এখানে তুমি সিম্পলি কিন্তু এখানে কিন্তু এনএ লিখে দিতে পারো, ঠিক আছে, যেহেতু তোমার কোনো হচ্ছে পেশা নেই। অথবা তুমি এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারো, ব্ল্যাঙ্ক রেখে তুমি যেই ক্যাম্পে যাবে সেই ক্যাম্পের স্যারেদেরকে একটু জিজ্ঞেস করে নেবে যে স্যার আমি এখন বেকার আছি, তো প্রেজেন্ট অকুপেশন এখানে কি লিখবো। তো অবশ্যই এটা এনএ লেখাই উচিত, বাকি তোমরা একটু জিজ্ঞেস করে এটা লিখবে, ঠিক আছে, এটা বলে দিলাম। এবার আসছে দেখো ব্যাংক ডিটেলস, এটা কিন্তু তুমি যদি না ভালো করে দাও তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে টাকা কিন্তু ঢুকবে না। আর ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কিন্তু লিঙ্ক কিন্তু থাকতেই হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে যদি আধার যদি না লিঙ্ক থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু কোনো প্রকার কিন্তু টাকা কিন্তু এখানে ঢুকবে না, ঠিক আছে। তো ব্যাংক নাম, ব্যাংকের নামটা তুমি এখানে দিয়ে দেবে, যার যেই ব্যাংকের নাম, কারো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, তোমার হচ্ছে HDFC হতে পারে, বা তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে। তো সেটা তুমি এখানে সিম্পলি লিখে দেবে, সবই ব্লক লেটারে লিখতে হবে, ইংলিশে আর ব্লক লেটারে, ঠিক আছে। দেন আছে ব্রাঞ্চ নেম, তোমার কোথায় কোন ব্রাঞ্চে তোমার হচ্ছে শাখা নামটা সেটা তোমরা দিয়ে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে তোমরা সিম্পলি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে। তাহলে তোমরা IFSC কোড, এগুলো কিন্তু তোমরা কিন্তু ভালো করে ফিল আপ করবে না, কিন্তু তোমার ভুল খাতায় কিন্তু তোমার টাকা কিন্তু ঢুকবে। তো এই যে তোমার জিনিসগুলো সেগুলো কিন্তু তোমরা ভালো করে কিন্তু ফিল আপ কিন্তু করবে। আর ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু একবার চেক কিন্তু করে নেবে, ঠিক আছে। এবার আছে দেখো হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রভিডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, মানে স্কলারশিপ বা এডুকেশনাল বেনিফিট ছাড়া তুমি কি সরকারের কাছ থেকে অন্য কিছু পাও, তাহলে তোমরা অবশ্যই ইয়েস করবে। যদি কিছু না পাও স্কলারশিপ বাদে তাহলে তোমরা এখানে কিন্তু নো কিন্তু করবে, ঠিক আছে। তো ম্যাক্সিমামেরই এটা কিন্তু নোই করা হবে, কারণ হচ্ছে এখানে অবশ্যই তোমরা হচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাও না, তাই তোমাদের কিন্তু বেকার ভাতাটা দেয়া কিন্তু হবে। তো স্কলারশিপ বাদ দিয়ে তুমি যদি কোনো কিছু পেয়ে থাকো তাহলে এটা ইয়েস করবে। যদি স্কলারশিপ বাদ দিয়ে তুমি যদি না কিছু পাও তো অবশ্যই কিন্তু নো কিন্তু করবে। আর তুমি যদি আর যদি তুমি এখানে ইয়েস এর যদি টিক মারো না, তুমি কি পাও সেটা কিন্তু তোমার কিন্তু এখানে কিন্তু লিখতে কিন্তু হবে। যদি তুমি এখানে ইয়েস করো, ইয়েস মানে কি, তুমি গভর্নমেন্টের কাছ থেকে স্কলারশিপ বাদেও অন্য কিছু সুযোগ সুবিধা পাচ্ছ, তো সেই সুযোগ সুবিধা কিন্তু ডিটেলসে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর যদি কিছু না পাও তাহলে নো করবে, এখানে কিছু লেখার কিন্তু দরকার নেই। এবারে আছে দেখো এনক্লোজ লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে। তো এখানে দেখো তোমার কিন্তু কিছু, এই যেটা ফর্মটা পুরো ফিল আপ করে দিলে, ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর তোমার কিন্তু কিছু কিন্তু কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা কিন্তু দিতে হবে, ঠিক আছে। দেখো এনক্লোজ লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ঠিক আছে। তো কি কি দিতে হবে, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মার্কশিট তোমাকে এখানে দিতে হবে, বা সার্টিফিকেট, তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট যেটা হতে পারে। কপি অফ আধার কার্ড, তোমাকে একটা আধার কার্ডের জেরক্স দিতে হবে, আর ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, ফার্স্ট পেজ অফ পাসবুক, তোমার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্স তোমাকে এখানে দিতে হবে। আর কি, তোমার যদি ST SC OBC সার্টিফিকেট থেকে থাকে ST SC OBC সার্টিফিকেট জেরক্স কিন্তু দিতে হবে। এবং প্রত্যেকটা যে যতগুলো জেরক্সের কথা বললাম না, প্রত্যেকটা জেরক্সের নিচে তোমার কিন্তু সাইন করতে হবে, যেটা লেখা আছে না সেলফ অ্যাটিস্টেড। সেলফ অ্যাটিস্টেড মানে তোমার কিন্তু নিচে কিন্তু প্রত্যেকটা সাইন কিন্তু করতে কিন্তু হবে, ঠিক আছে। তারপরে কি, তারপরে আছে সেলফ ডিক্লারেশন, এখানে তোমার ডেটটা এখন দেওয়ার দরকার নেই, তোমরা সিম্পলি এখানে তোমাদের সাইন করবে, ঠিক আছে। তোমরা যে সাইন করো সেই সাইনটা এখানে করবে। আর নিচে এগুলো কিছু ফিল আপ করার দরকার নেই, এগুলো হচ্ছে তুমি যেখানে জমা দেবে সেখানে তোমাকে ফিল আপ করে এটা তোমার কিন্তু কপিটা কিন্তু তোমাকে দেবে, ঠিক আছে। এই অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু তোমার কিন্তু এখানে দেবে, ঠিক আছে। আর ডেট অন তারিখটা তুমি কিন্তু এখানে
ফিল আপ কিন্তু করবে যেদিন তুমি জমা দেবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের পুরোপুরি ফর্মটা। এই ফর্মটা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি পিন করে দেবো। কারোর যদি কোনো রকম প্রবলেম হয়, দাদা এই পয়েন্টটা বুঝতে পারছি না, এই পয়েন্টটা একটু ডিটেলসে বল, সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু সবাই মিলে জানাবে, ঠিক আছে? আর এই যে পুরো ফর্মটা ফিল আপ করে, দুটো পেজের ফর্ম আছে, পিন করে নেবে জেরক্স করে নেওয়ার পর, পিনটা মানে পিন আপ করে নেবে, পিন আপ করে তোমরা কিন্তু জমা দেবে। তোমাদের যেখানে হচ্ছে এটা জমা নেবে, তোমাদের যে বিধানসভা আছে সেই বিধানসভায় কোনো ক্যাম্প হবে, বাংলা যুবসাথী বলে, সেখানে কোনো ক্যাম্প হবে, বা তোমাদের দুয়ারে সরকার যেই ক্যাম্প হয় সেখানে তোমরা এটা জমা কিন্তু দিতে পারবে, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো সবাই মিলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং একটা করে লাইক কিন্তু করে দিও, ঠিক আছে? চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।